নমস্কার। আজকের গল্প কুলকুচি কাণ্ড। কলমে সন্দীপ, কণ্ঠে পূজা। রোগী ডাক্তারখানায় ঢুকতেই এমন শব্দ হলো যেন কেউ দূর থেকে বাঁশি বাজিয়ে ঢুকছে। নার্স ভয়ে টেবিলের নিচে লুকালো। ডাক্তারবাবু নাকে রুমাল চেপে বললেন, কি হলো? ভূমিকম্প? রোগী কাঁদো কাঁদো গলায় বলল, না ডাক্তারবাবু, আমার পেটের বাইপাস খুলে গেছে। ডাক্তারবাবু চশমা নামিয়ে বললেন, ঠিক কতটা পাতলা হচ্ছে? রোগী বুক ফুলিয়ে বলল, এতটাই পাতলা যে আপনি চাইলে কুলকুচি করতে পারবেন। ডাক্তার আবার জিজ্ঞেস করলেন, দিনে কয়বার হচ্ছে? রোগী আঙুল গুনে গুনে বলল, ডাক্তারবাবু, আমি গুনতে গুনতে ক্লান্ত। পায়খানাই বেশি সংখ্যা শিখিয়ে দিয়েছে। ডাক্তার মাথা চুলকে বললেন, মানে? রোগী গর্ব করে বলল, আমার মোবাইলে স্টেপ কাউন্টারের বদলে এখন পায়খানা কাউন্টার চলে। ডাক্তারবাবু বিরক্ত হয়ে বললেন, তোয়ালে লাগবে? রোগী বলল, তোয়ালে কেন ডাক্তারবাবু? আপনি রেনকোট পরে কথা বলুন। এটা বলতে না বলতেই শব্দে ফের পুরো চেম্বার হেলে দুলে উঠল। ডাক্তার প্রেসক্রিপশন লিখতে লিখতে বললেন, 1 সপ্তাহ হাসতে মানা, হাসলেই বাত ভেঙে যাবে। রোগী গম্ভীর মুখে জিজ্ঞেস করল, ডাক্তারবাবু, আমার প্রতিবেশীরা বলছে পেছনের দিকে একটা সাবমেরিন চলছে, শব্দটা আমার। ডাক্তার নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, আপনার অবস্থা দেখে মনে হচ্ছে সাইলেন্ট মোডে দিলেও সাউন্ড ফুল ভলিউমে। সাবধানে থাকুন। রোগী পকেট থেকে চিপস বের করতে গিয়ে হঠাৎ শব্দ, ডাক্তার লাফ দিয়ে উঠে বললেন, ওটা কি চিপস না আপনার পেটের ডিপস? শেষে ডাক্তার চূড়ান্ত ওষুধ হিসেবে লিখলেন, টয়লেটের কাছে থাকুন, দেশ সেবা কম, নিজেকে আগে বাঁচান। রোগী প্রেসক্রিপশন দেখে বিস্ময়ে চেঁচিয়ে উঠল, ডাক্তারবাবু, আমার পায়খানা কি সত্যিই এত বিপজ্জনক? ডাক্তার মাথা নাড়লেন, বিপজ্জনক? ভাই, আপনি যদি সেনাবাহিনীতে যেতেন, দেশ বোমা ছাড়াই যুদ্ধ জিতে যেত। নমস্কার।